হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করছি সকলে ভালো আছো। তো বন্ধুরা, তোমাদের জন্য কিন্তু আবারও নতুন একটি আপডেট নিয়ে চলে এসেছি। আর আজকের আপডেটটি কি সেটা কিন্তু তোমাদের বলে দেবো এই ভিডিওর মাধ্যমে ডিটেলসে। তবে কিন্তু ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকো, নাহলে কিন্তু তোমরা মিস করবে আজকের এই বড় আপডেটটি। আজকের আপডেটটি হচ্ছে পঞ্চায়েতের সমস্ত প্রক্রিয়া, অর্থাৎ তোমরা যে ইনকাম সার্টিফিকেট, সিটিজেন সার্টিফিকেট, ক্যারেক্টার সার্টিফিকেট, ডিস্টেন্স সার্টিফিকেট যেগুলো তোমরা তোলো, সেগুলো কিন্তু যেগুলো পঞ্চায়েতে তোমরা নিয়ে আসতে, সেগুলো কিন্তু এখন থেকে সম্পূর্ণ অনলাইনের মাধ্যমে তোমরা আবেদন করতে পারবে। এবং তোমরা কিভাবে আবেদন করবে তা কিন্তু আজকে এই ভিডিওর মাধ্যমে ডিটেলসে তোমাদের সাথে আলোচনা করে নেবো। তার আগে বলবো বন্ধুরা, তোমরা যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখো, যাতে তোমরা এই চ্যানেলের সমস্ত আপডেট সবার আগে পেয়ে যাও। এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কিন্তু একটি লাইক অ্যান্ড শেয়ার করে অন্যদের কাছে পৌঁছে দিতে কিন্তু ভুলবে না। তো বন্ধুরা চলো, এবার আমরা কিন্তু অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে তোমাদের স্টেপ বাই স্টেপ দেখাবো কিভাবে তোমরা আবেদন প্রক্রিয়াতে যাবে। তো তোমরা দেখতে পাচ্ছ আমরা কিন্তু WBPMS এর অফিসিয়াল ওয়েবসাইটে আছি, এবং তোমরা এখানে হোম, সিটিজেন কর্নার, নিউজ লেটার, পঞ্চায়েত হেল্প ডেস্ক, লগ ইন, রেজিস্টার ইউজার সমস্ত কিন্তু অপশন পাচ্ছ। তোমরা এখানে সিটিজেন কর্নার অপশনে ক্লিক করলে তোমাদের সামনে কিন্তু এরকম একটি পেজ ওপেন হয়ে যাবে, এবং এখানে লেখা আছে অ্যাপ্লিকেশন স্ট্যাটাস, অ্যাপ্লিকেশন ডাউনলোড তোমরা কিভাবে করবে, ঠিক আছে, সমস্ত কিছু কিন্তু এখানে বলা আছে। এবং কি কি সার্টিফিকেট আবেদন করতে হবে: রেসিডেন্সিয়াল সার্টিফিকেট, ক্যারেক্টার সার্টিফিকেট, ইনকাম সার্টিফিকেট, সেম পারসন সার্টিফিকেট, ডিস্টেন্স সার্টিফিকেট, কাস্ট অথেন্টিকেশন সার্টিফিকেট, এগুলো কিন্তু তোমরা আবেদন করতে পারবে। এবং আবেদন প্রক্রিয়ার জন্য কি কি দরকার হতে পারে তার সমস্ত লিস্টও কিন্তু এখানে দেওয়া আছে, তোমরা দেখতে পারলে। এবং তোমরা এখানে আই উড লাইক টু অ্যাপ্লাই টু দি গ্রাম পঞ্চায়েত প্রধান ফর এ সার্টিফিকেট অ্যান্ড অল দি নেসেসারি ডকুমেন্ট আর রেডি টু আপলোড, ঠিক আছে। তোমরা কিন্তু এখানে প্রসেস অপশনে ক্লিক করলে তোমাদের সামনে এরকম অপশন আর একটি ওপেন হবে, এবং এখানে তোমাদের ফোন নম্বরটা দিয়ে জেনারেট ওটিপি অপশনে ক্লিক করলে তোমাদের ফোনে একটি 4 সংখ্যার ওটিপি আসবে, এবং সেটি ইনপুট করে লগ ইন অপশনে ক্লিক করবে। এখানে লগ ইন বাটন চলে আসবে, ক্লিকের সামনে কিন্তু আসল পেজটি ওপেন হয়ে যাবে। এরকম একটি পেজ ওপেন হয়ে যাবে। তোমরা এখানে কিন্তু তোমাদের নিজস্ব ডিস্ট্রিক্ট সিলেক্ট করে নেবে, ঠিক আছে। নিজস্ব ডিস্ট্রিক্ট সিলেক্ট করে নিলে তোমাদের ব্লকের নাম চলে আসবে, ব্লকের নাম সিলেক্ট করলে, ঠিক আছে। এবং তোমাদের কিন্তু এখানে গ্রাম পঞ্চায়েতের নামগুলো আসবে, গ্রাম পঞ্চায়েতের নাম সিলেক্ট করলে কিন্তু এখানটা একটা সিলেক্ট করলে তোমাদের ওই গ্রাম পঞ্চায়েতের কতজন মেম্বার আছে অথবা সদস্য আছে তাদের নাম আসবে। তোমার যেই সদস্য সেই সদস্যের নাম সিলেক্ট করে নিলে তারপরে কিন্তু এখানে এসএসসি নম্বর, এসএসসি নেম, রিলেশন উইথ অ্যাপ্লিকেশন, অর্থাৎ তুমি যদি নিজে অ্যাপ্লিকেশন করে থাকো তাহলে কিন্তু সেলফ লিখবে। তোমার জেন্ডার সিলেক্ট করবে, এখানে অ্যাপ্লিকেন্ট নেম দেবে, নাম দেবে, এখানে গার্জেন নেম দেবে, রিলেশন উইথ গার্জেন, তোমার গার্জেন তোমার ফাদার, মাদার, সন, ডটার, হাজব্যান্ড, সাপোজ কি হয় সেইটা কিন্তু তোমরা দেবে। ফাদার হলে ফাদার সিলেক্ট করবে। এখানে তোমার অ্যাড্রেস লিখবে, পোস্ট অফিস, পুলিশ স্টেশন, ভিলেজ তোমরা লিখবে, এবং পিনকোড এখানে দেবে, ডেট অফ বার্থ দেবে। এগুলো দেওয়ার পরে তোমরা কিন্তু এই সাইডে চলে আসবে। এই সাইডে আসার পরে তোমরা দেখবে তোমরা কোন সার্টিফিকেটের জন্য অ্যাপ্লাই করছো, কোন সার্টিফিকেট। তোমরা যদি ক্যারেক্টার সার্টিফিকেটের জন্য আবেদন করো, ক্যারেক্টার সার্টিফিকেট এখানে তোমরা সিলেক্ট করবে। যদি ইনকাম সার্টিফিকেটের জন্য আবেদন করো, ইনকাম সার্টিফিকেট সিলেক্ট করবে। ডিস্টেন্স সার্টিফিকেটের জন্য আবেদন করলে ডিস্টেন্স সার্টিফিকেট সিলেক্ট করবে। কাস্ট সার্টিফিকেটের জন্য আবেদন করলে কাস্ট সার্টিফিকেট সিলেক্ট করবে। সেম পারসন সার্টিফিকেটের জন্য আবেদন করলে তোমরা এখানে সিলেক্ট করে নেবে, ঠিক আছে। তো বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ এখানে কিন্তু রেসিডেন্সিয়াল সার্টিফিকেটের জন্য আবেদন করা হচ্ছে। এখানে তোমাদের ইমেল আইডিটা দিতে হবে, এবং ডকুমেন্ট কি সিলেক্ট করবে, ঠিক আছে। এখানে কিন্তু সংসদ মেম্বার একটা সার্টিফিকেট লাগবে, অর্থাৎ তোমাদের মেম্বারের কাছ থেকে একটা সার্টিফিকেট নিতে হবে, নিয়ে এখানে কিন্তু আপলোড করতে হবে। এবং তোমাদের ভোটার কার্ড অথবা প্যান কার্ড দুটোর মধ্যে একটা দিতে হবে, এখানে আপলোড করতে হবে। এবং বলেছে আপলোড অ্যাপ্লিকেন্ট ফটো, এবং কিন্তু অ্যাপ্লিকেন্টের যে আবেদন করছে তার এখানে একটি ফটো আপলোড করতে হবে 100 কেবির মধ্যে। এবং এই সংসদ মেম্বারের কাছ থেকে যে সার্টিফিকেট নিয়ে আসবে সেটা কিন্তু 2 MBর মধ্যে সিলেক্ট করতে হবে, এবং তোমাদের ভোটার কার্ডটিও কিন্তু 2 MBর মধ্যে আপলোড করতে হবে। তো বন্ধুরা, এই সমস্ত প্রসেসটা পুরো ফিল আপ করে এবং ডকুমেন্টসগুলো আপলোড করে সাবমিট অপশনে ক্লিক করলে কিন্তু তোমাদের ডকুমেন্টসটি সাবমিট হয়ে যাবে। তারপরে তোমাদের ডাউনলোড কিভাবে করবে সেটা কিন্তু আমি নেক্সট ভিডিওর মাধ্যমে দেখিয়ে দেবো। তো বন্ধুরা, তোমরা আজকে কিন্তু এই ভিডিওর মাধ্যমে ডিটেলস দেখতে পারলে তোমরা কিভাবে নিজেরা ঘরে বসে কিভাবে অনলাইনের মাধ্যমে আবেদন করবে, তোমাদের যেই সার্টিফিকেট দরকার সেই সার্টিফিকেটটি কীভাবে আবেদন করবে ডিটেলস কিন্তু এই ভিডিওর মাধ্যমে বলে দিলাম। তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক অ্যান্ড শেয়ার করবে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে কিন্তু অবশ্যই ভুলবে না।